আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এমনি এমনি আল্লাহ পাঠান নাই। আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, সেই কথাটাও আল্লাহ চমৎকার করে বলছেন। আল্লাহ পাক সূরা জারিয়ার মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমি আল্লাহ এই জিন জাতি এবং মানব জাতিকে কেন পাঠালাম, কি জন্য দুনিয়াতে পাঠালাম? আল্লাহ বলেন কেবলমাত্র শুধুমাত্র তারা যেন আমি আল্লাহর গোলামি করে। আপনাদের এই কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আপনাদের এই কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনাদের এই কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আপনাদের এই তাকবীরের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। কোন ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী শক্তিদেরকে আমরা আর ক্ষমতার মসনদে দেখতে চাই না। এই বাংলার জমিনে কোরআনকে বিজয় করতে চাই। রাজি আছেন আপনারা? তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। জয়পুরহাটবাসী, আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমান তো ভয় পাওয়ার জাতি নয়, ঠিক কিনা? এই মুসলমান তো যুগে যুগে এই জমিনে জীবন দিয়েছে, এই মুসলমান তো যুগে যুগে এই জমিনে রক্ত দিয়েছে, এই মুসলমান তো শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমেছে। আরে মিয়া, এই মুসলমান তো হযরত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, এই মুসলমান তো খুবাইবের উত্তরসূরি, এই মুসলমান মুআজের উত্তরসূরি। এই মুসলমান যুগে যুগে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই মুসলমানেরা কাপড়ের কাপড় পরে রাজপথে নেমেছে। তারপরে কোনো বাতিল শক্তির কাছে এই মুসলমানেরা মাথা নত করে নাই, মাথা নত করে না। সারা পৃথিবীতে মুসলমানরাই নেতৃত্ব দিয়েছে। যে ওমরে ফারুকের কথা বলে গেলেন, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, রাসূল আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজ থেকে কালিমার দাওয়াত আর গোপনে চলবে না, প্রকাশ্যে কালিমার দাওয়াত হবে। ওমর ফারুকের নেতৃত্বে যেই মিছিল বের হয়েছিল, ওই মিছিলের স্লোগান ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। যেই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। নাম কি? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। নাম কি? বাকারা, সবচেয়ে বড় সূরা। আর সবচাইতে ছোট সূরার নাম কি? কথা বলেন আপনারা? কাউসার। সুবহানাল্লাহ বলেন। তাহলে বড় সূরা হলো বাকারা আর ছোট সূরা হলো কাউসার। আমি তেলাওয়াত করেছি ছোট সূরা থেকে না বড় সূরা থেকে? বড় সূরা, সূরাতুল বাকারা। বাকারা মানে কি বলেন তো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ গাভীর নামে সূরা দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ শুধু গাভীর রব নয়, আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মাখলুকের রব। আমরা বললাম আল্লাহ আপনি দুনিয়াতে গাভীর নামে সূরা নাজিল করেছেন, এই দুনিয়াতে আপনি গরুর নামে সূরা নাজিল করেছেন। আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ, আপনি কি এই বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বিশাল একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, যেই প্রাণীর নাম হচ্ছে হাতি। আমরা আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি গাভীর নামে সূরা নাজিল করলেন, আপনি কি হাতির নামে সূরা নাজিল করেছেন নাকি? আপনি কি হাতির নামে সূরা দিয়েছেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি ভাবে গাভীর নামে সূরা নাজিল করেছি, আমি আল্লাহ পাক মনের বিশাল প্রাণী হাতিকে বাদ দেই নাই, হাতির নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? সূরাতুল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আল্লাহ পাক হাতির নামে সূরা নাজিল করলেন। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি এই দুনিয়াতে গাভীর নামে সূরা দিলেন, আপনি হাতির নামে সূরা দিলেন, আপনার কাছে জানতে চাই আল্লাহ আপনি কি এই পৃথিবীতে ছোট্ট একটা মাখলুক বানিয়েছেন, যেই মাখলুক হচ্ছে ছোট্ট আকারে চলে, যেই মাখলুকের নাম হচ্ছে পিপিলিকা। আল্লাহ আপনি কি পিপিলিকার নামে সূরা নাজিল করেছেন নাকি? আল্লাহ ডাক দে বলে, গোলাম রে আমি আল্লাহ পাক যেমনি ভাবে গাভীর নামে সূরা নাজিল করেছি, আমি আল্লাহ পাক যেমনি ভাবে হাতির নামে সূরা নাজিল করেছি, আমি আল্লাহ পাক তেমনি ভাবে ওই পিপিলিকার নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? নামল। নামল মানে? তাহলে আল্লাহ পাক নামলের নামে সূরা দিলেন, পিপিলিকার নামে সূরা দিলেন,
এবার আমরা আল্লাহকে আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি শুধু গাভীর নামে সূরা দিয়েছেন, আপনি শুধু হাতির নামে সূরা দিয়েছেন, আল্লাহ আপনি পিপিলিকার নামে সূরা দিয়েছেন। এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনি কি মাকড়াসার নামে সূরা দিয়েছেন নাকি? আপনি কি মাকড়াসার নামে দুনিয়াতে সূরা নাজিল করেছেন নাকি? আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি ভাবে গরুর নামে সূরা নাজিল করেছি, যেমনি ভাবে হাতির নামে সূরা নাজিল করেছি, যেমনি ভাবে আমি আল্লাহ পাক পিপিলিকার নামে সূরা নাজিল করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক ওই মাকড়াসার নামেও সূরা নাজিল করেছি। আল্লাহু আকবার। কোন সূরা বলেন তো? আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়াসা। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ শুধু মানুষের রব নয়, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রব। আল্লাহু আকবার বলবেন না? সেই সূরাতুল বাকারা গাভী নামক সূরা থেকে আমি বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আয়াত নম্বর হচ্ছে 30 নম্বর আয়াত। জোরে কোন কত নম্বর আয়াত? সূরা বাকারা 30 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক মানব সৃষ্টির কিছু তথ্য, ইনফরমেশন আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়াতে আসলাম, কেমনে আসলাম, কি দিয়ে আল্লাহ আমাদেরকে বানালেন, পুরো তথ্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিই বলছেন। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলাম। আল্লাহু আকবার বলেন। কাকে বলেছিলেন? ফেরেশতাদেরকে বলেছিলাম। কি বলেছিলেন আল্লাহ? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই। ও ফেরেশতা তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলেছিলেন, কি বলেছিলেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা তখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন একটা জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন, দুনিয়াতে আপনি এমন একটা জাতিকে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়া মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আপনাকে ভুলে যাবে? আপনি কি এমন একটা জাতিকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন? ও আল্লাহ আমরা কি যথেষ্ট নয়? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি আপনার ইবাদতের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার সেত্তসানা গাওয়ার জন্য, আপনার ইবাদতের জন্য, আপনার গোলামের জন্য আমরা ফেরেশতা কি যথেষ্ট নয়? আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতা নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এবার বলেন তো ভাইয়ের আমার, ফেরেশতাদের কথা কি আল্লাহ গ্রহণ করেছিলেন? না, ফেরেশতারা বাধা দিয়েছিল যাতে মানুষ সৃষ্টি না করা হয়, কিন্তু আল্লাহ ফেরেশতার কথা গ্রহণ করে নাই। আল্লাহ পাক ফেরেশতার কথাকে ওভারটেক করে আমার আল্লাহ পাক বড় মহব্বত করে, বড় ভালোবেসে এই মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিন্তু সেই মানুষ দুনিয়াতে আসার পরে নামাজ পড়ে না। কথা বলেন না কেন? সেই মানুষ দুনিয়াতে আসার পরে সুদে টাকা লাগায়, সেই মানুষ দুনিয়াতে আসার পরে দুর্নীতি করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কুরআনকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সেই কথাটিও বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই এই পৃথিবী থেকে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? অধিকাংশ জিন মানুষ জাহান্নামে যাবে। জিন এবং মানুষ জাহান্নামের মধ্যে নিপতিত হবে। আমরা বললাম, আল্লাহ এই মানুষ এবং জিন কেন জাহান্নামে যাবে? এদের অপরাধটা কি? আল্লাহ বলে এদের অপরাধ হলো 3টা। আল্লাহু আকবার বলবেন না? অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন, এদের অন্তর ছিল, লা ইয়াফকাহুনা বিহা, তারা কোনোদিন এই অন্তর দিয়ে ভালো চিন্তা করেনি। কি চিন্তা করেনি? আল্লাহ পাক প্রত্যেককে একটা অন্তর দিয়েছেন কিনা, একটা কল্প দিয়েছেন কিনা, কিন্তু আমরা এই অন্তর দিয়ে ভালো চিন্তা করি না। 2 নম্বর অপরাধ কি? 2 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাহুম আয়ুনুন, তাদের চক্ষু ছিল, দুনিয়াতে আমি এদেরকে চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, তারা কোনোদিন এই চক্ষু দিয়া ভালো কিছু দেখে নাই। ঠিক কি না? ওয়ালাহুম আযানুন, তাদের কান ছিল, লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে তারা দুনিয়াতে ভালো কিছু শ্রবণ করে নাই। আল্লাহ বলে এরা কি জানো? উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কার কথা?
আল্লাহ বলছে যাদের অন্তর আছে ভালো চিন্তা করে না, চোখ আছে ভালো কিছু দেখে না, কান আছে ভালো কিছু শ্রবণ করে না, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পাওয়া জানোয়ারের মতো। কার কথা? কার কথা? আল্লাহ বলছে এরা হলো গরুর মতো, ভেড়ার মতো, ছাগলের মতো, কুকুরের মতো। এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, এবং এর চাইতেও এই মানুষ খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল দুনিয়াতে গাফেল। কি ছিল? এই জন্য মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এমনি এমনি আল্লাহ পাঠান নাই। আল্লাহ দুনিয়াতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, সেই কথাটাও আল্লাহ চমৎকার করে বলছেন। আল্লাহ পাক সূরা জারিয়ার মধ্যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন এই দুনিয়াতে আমি আল্লাহ এই জিন জাতি এবং মানব জাতিকে কেন পাঠালাম, কি জন্য দুনিয়াতে পাঠালাম। আল্লাহ বলেন কেবলমাত্র শুধুমাত্র তারা যেন আমি আল্লাহর গোলামি করে। আল্লাহ ফেরেশতাদের কথা গ্রহণ করলেন না, আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমি এই দুনিয়াতে মানুষ পাঠায়া দিব, আমি আদমকে সৃষ্টি করব। আল্লাহ আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার জন্য যখন সিদ্ধান্ত নিল, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবেন, কি দিয়া বানাবেন? তাফসীর প্রমাণ করে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়া। সরে কোন কি দিয়া? আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছেন। আল্লাহ পাক ডাকতে বলে জিবরাইল যাও যাও তুমি মাটি আনো, আমি আদম আলাইহিস সালামকে বানাবো, আমি আদমকে তৈরি করব। আল্লাহ যখন জিবরাইলকে এই হুকুম দিলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হুকুম পাওয়ার পরে চলে গেলেন মাটি আনার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটি আনার জন্য চলে গেলেন। আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ আমি তো মাটি নেব, কোন জায়গার মাটি নেব? আল্লাহ ডাকতে বললেন জিবরাইল রে, যেই জায়গাতে আমি আল্লাহ পাক কাবা নির্মাণ করব, যেই জায়গাতে আমি আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করব, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে ফেরেশতা, আমি আল্লাহ পাক যেখানে বাইতুল্লাহ নির্মাণ করব, যেখানে কাবা ঘর নির্মাণ করব, ওই জায়গার মাটি আনো। এবার হযরতে জিবরাইল ওই কাবা ঘর যেখানে নির্মিত হবে ওই জায়গাতে গেলেন মাটি নেবার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার মাটি নেবার জন্য মাটির মধ্যে হাত মারবে, এমন সময় মাটির জবান খুলে গেছে। মাটির জবান যখন খুলে গেল, মাটি ডাকতে বলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে নেবেন না। এই মাটিতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবে, আর আদমের বংশধরেরা এই দুনিয়া থেকে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিরুদ্ধাচারণ করবে। এই জন্য আল্লাহ রাগান্বিত হয়ে এই মাটির মানুষকে জাহান্নামের মধ্যে দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি মাটির নাই, আপনি আমাকে নিবেন না। মাটি যখন এই কথা বলল, তাফসীরের মধ্যে এসেছে মাটি যখন জিবরাইল আলাইহিস সালাম কি এইভাবে যখন অনুরোধ করলো, কান্নাকাটি করলো, জিবরাইলের দয়া হলো, তিনি আর মাটি নিলেন না। মাটি না নিয়ে খালি হাতে আল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে মাটি আনছো নাকি? জিবরাইল ডাকতে কয় আল্লাহ আমি মাটি নিতে পারি নাই, কারণ মাটি আমার কাছে অনুরোধ করেছে, কান্নাকাটি করেছে, এই জন্য আমি মাটি নিতে পারি নাই। আল্লাহ ডাকতে বলে জিবরাইল রে তোমারে দিয়ে হবে না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দ্বিতীয় নম্বরে ফেরেশতাকে ডাক দিলেন, হযরত ইসরাফিলকে ডাক দিলেন, আর বলছি ইসরাফিল রে যাও যাও মাটি আনো, আমি আদমকে সৃষ্টি করব, আমি আদমকে বানাবো, যাও যাও মাটি আনো। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি আবার মাটি আনার জন্য চলে গেলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন গেলেন ওই মাটির মধ্যে হাত মারবে, এমন সময় মাটির জবান খুলে গেল। একই সুরে একই কথা বলে ইসরাফিল আপনি আমাকে নেবেন না, এই মাটি দিয়ে আল্লাহ এমন একটা জাতিকে বানাবে যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, যার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে এই মাটির মানুষকে জাহান্নামের মধ্যে দিবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি মাটির নাই, আপনি আমাকে নেবেন না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া হয়ে গেল, তিনিও মাটি নিতে পারলেন না।
তিনি সেখান থেকে ফিরে চলে আসলেন। আল্লাহ ডাক দেয় বলে, ইসরাফিল রে, মাটি আনছো নাকি? ইসরাফিল বলে, আল্লাহ আনতে পারি নাই, মাটি আমার কাছে কান্নাকাটি করেছে, আমি পারি নাই। আল্লাহ বলে, ইসরাফিল তোমারে দিয়েও হবে না। আল্লাহ মুহূর্তের মধ্যে ডাক দেয় বলছে, হযরতে মিকাইল তুমি আসো, যাও যাও মাটি নিয়ে আসো, আমি দুনিয়াতে আদমকে বানাতে চাই, আমি আদমকে সৃষ্টি করতে চাই, যাও মাটি নিয়ে আসো। এবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার মাটি আনার জন্য আবার সেই কাবা যেখানে নির্মিত হবে ওই জায়গাতে চলে গেলেন। এবার তিনি মাটি নেবার জন্য যখন হাত মারবেন, ওই মাটি আবার একই সুরে একই ভাবে বলছে, ও আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল, আপনি আমাকে নেবেন না, আপনি আমাকে স্পর্শ করবেন না, এই মাটির মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, ওই জাহান্নামের আযাব সহ্য করতে আমি পারবো না। এই কথা যখন মাটি তাকে বলল, তারও দয়া হয়ে গেল, তিনিও চলে আসলেন, মাটি নিতে পারলেন না। আল্লাহ ডাক দেয় বলছেন, এ মিকাইল তুমি মাটি আনছো নাকি? মিকাইল বলে, আল্লাহ আমিও আনতে পারি নাই। আল্লাহ বলে, মিকাইল তোমারে দিয়েও হবে না। আল্লাহ পাক সর্বশেষ যেই ফেরেশতাকে ডাক দিয়েছিলেন তার নাম হলো হযরত আজরাইল। আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, আজরাইল আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, আদমকে বানাবো, ও আজরাইল যাও মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি এবার মাটি আনবার জন্য চলে গেলেন, ওই কাবার যেখানে নির্মিত হবে ওই জায়গাতেই চলে গেলেন। গিয়ে তিনি মাটির মধ্যে হাত মারবে, মাটির জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহু আকবার বলেন, মাটির জবান খুলে গেল। মাটি অনুরোধ করে বলছে, আজরাইল হে আল্লাহর ফেরেশতা, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি আমাকে নেবেন না, এই মাটি দিয়া আল্লাহ আদমকে বানাবে, আর আদমের বংশধররা দুনিয়া থেকে আল্লাহর নাফরমানি করবে, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে, আর জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমি মাটির নাই, আপনি দয়া করেন আমাকে নেবেন না। আজরাইল লাগদা কয়, যতই কান্নাকাটি করার কিচ্ছু নাই, হুকুম দিছে গে আল্লাহ আকবার, জোরে কন, হুকুম দিছে গে। যেহেতু আল্লাহ হুকুম দিছে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা আমার দায়িত্ব, কোনো কান্নাকাটি চলবে না, মাটি আমি নিয়েই যাবো। সুবহানাল্লাহ কবেন না? তাফসীরের মধ্যে পাওয়া যায়। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরে মাটির মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি নিলেন। কিতাবের মধ্যে এসেছে এক মুষ্টি মাটিতে 40 মণ মাটি উঠেছে। সুবহানাল্লাহ কাল বাড়ি যা কই আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরে এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উঠছে, তাহলে হাত কত বড়? আল্লাহু আকবার কোন না কে? তাহলে হাত যদি এত বড় হয়, দেহ তাহলে আরো কত বড়? আর যে আল্লাহ বানাইছে উনি মনে ছোট, কতক্ষণ না কে? যে আল্লাহ বানাইছেন উনি আরো কত বড়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন পৃথিবীতে। 4 জন ফেরেশতাকে, আল্লাহর ফেরেশতা তো একটা দুইটা না, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, কিন্তু তাদের ভিতরে 4 জন ফেরেশতাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাদের এক নম্বর হলো হযরতে জিবরাইল। এক নম্বর কে? এই জিবরাইলকে আল্লাহ পাক 600 পাখা দিয়েছেন। কত পাখা ভাই? কথা কি আমার বোঝা যায়? আল্লাহ পাক জিবরাইলকে 600 পাখা দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম যদি 2টা পাখা জমিনে যদি নেমে দেয়, সারা পৃথিবী জিবরাইলের পাখার তলে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলে। তাহলে 600 পাখার মধ্যে 2টা পাখা পৃথিবীতে নামায় দিলে সারা পৃথিবী পাখার তলে পড়ে থাকবে। তাহলে আরো বাকি থাকলো 598টি পাখা। তাহলে আল্লাহ পাক তাকে কত বড় করে বানাইছেন, আর যে আল্লাহ বানাইছেন উনি আরো কত বড়। আল্লাহু আকবার, উনি আরো কত বড়। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 2 নম্বর আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। নাম কি ভাই? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মহানত্ব হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাথায় যদি সারা পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, উপসাগর, এরপরে নদ নদীর পানি, পুকুরের পানি, কূপের পানি, সমস্ত পানি যদি ওনার মাথার মধ্যে ঢালা হয়, এই পানি গড়ে গড়ে কান পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানি গড়ে গড়ে কোন পর্যন্ত আসবে না ভাই? কান পর্যন্ত আসবে না। তাহলে মাথা কত বড়? তাহলে মাথা যদি এত বড় হয়, দেহ তাহলে আরো কত বড়। আর যে আল্লাহ বানাইছেন আমার ওই আল্লাহ তাহলে আরো কত বড়। আল্লাহু আকবার। ঈমান কেমনে মারবেন রে ভাই? আপনি কেমনে বলেন আনসিন ইজ নাথিং? আপনি কেমনে বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, যা দেখে না বিশ্বাস করি না? আরে মিয়া, আল্লাহ যদি না থাকতো এই আসমান কি এমনি এমনি টিকা থাকতো? দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে, একটা ছাদ আপনি আটকাতে দেখেন, এই যে সামান্য একটা কি বলে একটা ডেকোডারের কাপড় আটকাতে গিয়া কতগুলো মরে মরে খুঁটি লাগছে কিনা?
লাগে নাই? দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো খুঁটি লাগে, কতগুলো থম্বা লাগে। আল্লাহ বলে, গোলাম আমার আকাশের দিকে তাকায় দেখো, বিশাল একটা আসমান আটকায় রাখছি। ও গোলাম, ওই আকাশের কোনো খুঁটি আছে? ওই আকাশের কোন খুঁটে তাকায় দেখো তুমি, তোমার চোখ জুড়িয়ে যাবে, তোমার চোখ জুড়িয়ে যাবে। তবু আমি আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ভুল খুঁজে পাবে না, কোনো খুঁত খুঁজে পাবে না। এই জন্য তো আমার আল্লাহ কোরআনের পড়াতে পড়াতে বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোনটাকে তুমি ভুলে যাবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনা। ও গোলাম, আমি তো তোমার জন্য এই জমিনকে ফিরাশ বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। ফিরাশ মানে বিছানা। আল্লাহ বলে জমিনকে বিছানা বানাইছি। ওয়াস সামা বিনা, আসমানকে বানাইছি ছাদ স্বরূপ। আল্লাহু আকবার বলেন। আসমানকে বানাইছে ছাদ স্বরূপ। والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আর আমি আল্লাহ পাক ওই আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করি। আমরা বললাম, আল্লাহ আপনি আসমান থেকে জমিনে বৃষ্টি কেন দেন? আল্লাহ বলে, ফাআখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম। ও বান্দা, তোমাদের জীবিকার জন্য আসমানের বৃষ্টি দিয়া জমিনে আমি আল্লাহ তোমাদের রিজিক উৎপন্ন করে দিই। কেমনে বলেন যে আল্লাহ নাই? কিছু নাস্তিক আছেন আমার দেশে, আবার কিছু লোক আছে নামাজ পড়ে না। যদি বলি ভাই নামাজে আসেন, হুজুর আমার নামাজের দরকার নাই, আমার ইমান ঠিক আছে। কথা হয় না কে? আমার ইমানটা ঠিক আছে হুজুর, নামাজ না বললে কি হবে, ইমানটা ঠিক আছে। আবার কিছু লোক যদি বলা হয় ভাই আপনি তো মরে যাবেন, মৃত্যুর পরে আপনার অবস্থা কি হবে, হুজুর হলে দেখছি, মরার পরে কেউ কি দেখতে যাবে? কথা কন না কে? আরে মিয়া, মৃত্যু সত্য, মৃত্যুর পরে আল্লাহ আপনাকে আবার চিন্তা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছেন, ওই আল্লাহ পাক আবার আপনাকে মৃত্যু দিবেন। আবার মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ আপনাকে জিন্দা করে আল্লাহ পাক আপনাকে আবার উত্তরণ করে আপনার হিসাব নিকাশ নেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ঈমান রাখেন, আল্লাহকে সেজদা দেন, আল্লাহর গোলাম হয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। আজকে আমাদের জীবনটা হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি। কথা কন না কেন? আজান হয় মসজিদে, আমরা মসজিদে যাই না। সামনে ইবাদত আসে, রমজানের রোজা আসে, রোজা রাখি না। কত ইবাদত আমাদের মাঝে আসে, কত আমল আছে, আমাদের জীবনে কোনো আমল নাই। আমরা মনে করতেছি দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো তো হয়ে গেছে, আমি তো জিতেই গেছি। না, এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনি জিততে পারেন নাই। আরে মিয়া, যে ব্যক্তি আখিরাতের জন্য কামাই করেছে সেই তো জিতে গেছে। রাসূল বলছেন, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেই তার নফসের হিসাব করে আর আখিরাতের জীবনের জন্য এই দুনিয়াতে এসে আমল গোছায়। কথা বলেন না কেন? আপনি কতটুকু প্রস্তুত আছে? আপনি আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না ভাই? যখন রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে ঘুমাতে যাবেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন আর চিন্তা করবেন, আজকে রাত্রে যদি আমার মৃত্যু এসে যায়, আমি কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো, কতটুকু আমি ভালো কাজ করেছি আর কতটুকু অন্যায় কাজ করেছি। এই চিন্তা আপনি রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে আপনি করবেন, দেখবেন আপনার আমলের খাতায় জিরো পড়ে যাবে। কথা বলেন না কেন? এই যে জীবন চলে যাচ্ছে, আমরা মনে করি হায়াত মনেই বাড়তেছে। না, হায়াত কি বাড়ে? হায়াত কি বাড়ে না হায়াত কমে যায়? মানুষের হায়াত কখনো বাড়ে না। আমার জীবন থেকে হয়তো আমি 50 বছর বাঁচবো, হয়তো 60 বছর বাঁচবো। আজকে আমার 24 ঘন্টা চলে গেল, তার মানে আমার হায়াত থেকে 24 ঘন্টা কেটে ফেলা হলো। ঠিক না বলেন? খেলায় খেলায় জীবনটা কাটিয়ে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। তাহলে হযরতে মিকাইল আলাইহিস সালামকে যদি সারা পৃথিবীর পানি দিয়া যদি তার মাথায় ঢালা হয়, কান পর্যন্ত আসবে না। এবার আসেন, আল্লাহ পাকের 3 নম্বর যে ফেরেশতা আছে, যার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কিতাবের মধ্যে এসেছে ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। তিনি যখন আল্লাহ যখন হুকুম দেবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, তিনি সিংহায় যখন ফুৎকার দিবে, ওই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, তার ফুয়ের এত স্পিড পাওয়ার হবে, এই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী খালি, আসমান আর জমিন খালি তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কত ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। আর 4th নাম্বার যেই ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা পৃথিবীটা একটা খাবারের প্লেটের মতো। সুবহানাল্লাহ বলেন। একটা খাবারের প্লেটে যদি আপনাকে খাসির গোশত দেওয়া হয়, গরুর গোশত দেওয়া হয়, মুরগির গোশত দেওয়া হয়, আচ্ছা বলেন তো এগুলো খাইতে কি কষ্ট হয়? হামাগুড়ি দেওয়া লাগে? সামনে সব থাকে, সব খাইতে পারি। সারা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের কাছে একটা প্লেটের মতো, এত ছোট্ট। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিলেন। ভাইয়ের আমার,
সূরা বাকারা থেকে বলছিলাম মুসলমান ভাইরা। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মাটির মধ্যে হাত মারলেন। এক মুষ্টি মাটিতে কয় মন মাটি উঠছে? জোরে কোন কয় মন? 40 মন মাটি তার হাতের মধ্যে উঠে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি এবার মাটি নিয়ে চলে আসলেন। আল্লাহ ডাক দেওয়ার, আজরাইল মাটি নিয়ে আসছো নাকি? আজরাইল ডাক দেয় কয়, আল্লাহ অবশ্যই মাটি নিয়ে আসছি, আপনার হুকুম আমি আজরাইল বাস্তবায়ন করেছি। এই যে মাটি আপনি নেন। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, ও আজরাইল, তোমাকে মাটি আনার আগে, তোমাকে আনবার আগে আমি তিনজন ফেরেশতাকে বলেছিলাম। হযরতে মিকাইলকে বলেছিলাম, জিবরাইলকে বলেছিলাম, ইসরাফিলকে বলেছিলাম, কেউ মাটি আনতে পারে নাই, আর তুমি মাটি নিয়ে আসছো। আজরাইল রে, তুমি যখন মাটি নিয়ে আসছো, আমি আল্লাহ পাক তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, বলে আল্লাহ কি দায়িত্ব দিতে চান? আল্লাহ ডাক দেয় বলে, আজরাইল রে, এই যে তুমি মাটি নিয়ে আসছো, আর এই মাটি দিয়া আমি আল্লাহ আদমকে বানাবো, আর এই মানুষ হবে মাটির তৈরি। এই পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করব, যত আদম সন্তান সৃষ্টি করব, সমস্ত আদম সন্তানের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিতে চাই। আজরাইল কই, আল্লাহ ওই দায়িত্ব আমাকে দিয়েন না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, আজরাইল কেন দেব না তুমি বলো? আজরাইল ডাক দেখো, আল্লাহ এই দায়িত্ব যদি আপনি দেন, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আমার শত্রু ভাববে, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে গালি দিবে। যদি কারো বাপ মরে যায়, সবাই বলবে আজরাইল এসে নিয়ে গেছে। যদি কারো মা মরে যায়, বলবে আজরাইল নিয়ে গেছে। যদি কারো ছেলে মরে যায়, বলে আজরাইল নিয়ে গেছে। সবাই আমারে গালি দিবে, সবাই আমারে গালি দিবে, তিরস্কার করবে, আমাকে শত্রু ভাববে। এই দায়িত্ব আপনি আমাকে দিয়েন না। আল্লাহ ডাক দেওয়ার, আজরাইল রে, কেউ তোমার শত্রু ভাববে না। আমি আল্লাহ পাক এমন কিছু ওসিলা সৃষ্টি করে দিব, মানুষ যখন মারা যাবে সবাই ওসিলাকে গালি দিবে, তোমাকে কেউ গালি দিবে না। আল্লাহু আকবার বলে। মারা গেছে কি হয়ে মারা গেছে? ডায়াবেটিস নীল হয়ে মারা গেছে। মারা গেছে কি হয়ে মারা গেছে? স্ট্রোক করে মারা গেছে। মারা গেছে কি হয়ে মারা গেছে? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অথচ জান কবজ করছে কে? কথা কন না কে? কিন্তু দুনিয়াতে কেউ আজরাইলকে গালি দিবে না। এই দায়িত্ব আল্লাহ পাক আজরাইলকে দিলেন। আমার মুসলমান ভাইরা, এবার আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার জন্য তার সেই মাটিগুলো নিয়ে, আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলছি, এবার সেই মাটি দিয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাটি নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন। আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার যখন তৈরি করা হয়ে গেল, এমন সময় হযরতে আদম আলাইহিস সালামের বডি দেখার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদের সর্দার যিনি ছিল, যার নাম ছিল আজাজিল, সূরা কোন নাম কি? যেই আজাজিল হচ্ছে ফেরেশতাদের সর্দার, এই আজাজিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বডি স্ট্রাকচার দেখার পরে তাকে হিংসা করে, অহংকার করে, হিংসার বশবর্তী হয়ে এবার ওই আজাজিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে থুতু নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? থুতু নিক্ষেপ করা হলো আদম আলাইহিস সালামের বডির ভিতরে। আল্লাহ পাক এইটা দেখে ফেললেন। আমার আল্লাহ এইটা পছন্দ হলো না, আমার আল্লাহ এইটা পছন্দ করলেন না। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন, আর জিবরাইলকে ডাক লাগে, জিবরাইল রে, ওই আজাজিল বলতে সে কিন্তু পরবর্তীতে ইবলিস হয়েছিল। ওই আজাজিল যেহেতু আমার আদম আলাইহিস সালামের বডির ভিতরে থুতু নিক্ষেপ করেছে, এইটা আমি আল্লাহর পছন্দ না। তুমি এই ইবলিসের থুতু দিয়ে, এই থুতু দিয়ে তুমি একটা প্রাণী তৈরি করো, যে প্রাণীর নাম হলো কুকুর। আল্লাহু আকবার বলে। ওই ইবলিসের থুতু দিয়ে আল্লাহ কুকুর তৈরি করেছেন, যেইটা আমাদের সমাজে আছে না নাই? যেই কুকুর হচ্ছে নাপাক, যেই কুকুর আল্লাহ হালাল করে নাই, হারাম করেছেন, কুকুর হচ্ছে নাপাক প্রাণী। ওই ইবলিসের থুতু দিয়ে আল্লাহ কুকুর তৈরি করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার তৈরি করার পরে তার বডির ভিতরে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে আল্লাহ পাক যখন রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালামের বডি, তিনি একজন জীবন্ত মানুষ হয়ে গেলেন। আল্লাহ পাক তখন সমস্ত ফেরেশতাকে এক জায়গায় করলেন। সমস্ত ফেরেশতাকে এক জায়গায় করবার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লিআদামা, হে আমার ফেরেশতারা, তোমরা এই মুহূর্তে আদমকে সিজদা করো। আল্লাহু আকবার। তোমরা এই মুহূর্তে আদমকে সিজদা দাও, এই মুহূর্তে আদমকে সিজদা করো। এই হুকুম যখন আমার আল্লাহ ফেরেশতাকে দিলেন, ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস।
কে সেজদা করলো না? জোরে বলেন, কে করলো না? ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। ইবলিস রে, কেন তুমি আদমকে সেজদা করলে না? আমার সমস্ত ফেরেশতারা সেজদা করলো, আর তুমি আদমকে কেন সেজদা করলে না? ওই সময় ইবলিস অহংকার করলো। সরে কোন কি করলো? ইবলিস তখন অহংকার করলো, নিজেকে অহংকারের বশবর্তী হয়ে ইবলিস তখন ডাকতে, আল্লাহ আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। আমি হলাম ইবলিসের চাইতে উত্তম, আমি হলাম ইবলিসের চাইতে দামি। তার কারণ হলো খলাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। ঠিক কি না? ইবলিস তখন অহংকার করে বলছে, আল্লাহ খলাকতানি মিন নার, আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আর আগুনের ধর্ম হলো উপর দিকে ওঠা, আর আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। মাটির ধর্ম নিচের দিকে যাওয়া। সুতরাং আমি উপরের জিনিস হয়ে নিচের জিনিসের কাছে কেন মাথা নত করব? আল্লাহ বলে, ইবলিস তুই অহংকার করলি। আল্লাহ আকবার। আল্লাহ বলে, ইবলিস তুই অহংকার করলি, এই অহংকার করবার কারণে আমি আল্লাহ পাক তোর সমস্ত আমলকে বরবাদ করে দিলাম। আল্লাহ কি করে দিলেন? তাহলে অহংকার করার কারণে ইবলিসের সমস্ত আমল কিতাবের মধ্যে এসেছে। ইবলিস এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছেন, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই। আল্লাহ আকবার বলেন। এমনকি ফেরেশতাদের সর্দার থেকে আল্লাহ বানিয়েছেন, কিন্তু নিজে অহংকার করবার কারণে আল্লাহ তার সমস্ত আমল কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। সুতরাং ভাইয়ের আমার, এখান থেকে বোঝা যায় অহংকার কি করা যাবে? আজকে আমার সমাজে কিছু লোক আছে না, দেখবেন এক সময় ভাত পায়নি, কতক্ষণ না কেন, এক সময় ভাত পায়নি, কয়টা টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, অহংকারে থাকা যায় না। আছে না নাই? আবার আমার এলাকার মধ্যে, হয়তো এলাকা আছে কিনা জানি না, আমার এলাকায় কিছু হিংসুটে অহংকারী লোক আছে। গরিব মানুষের ছেলেদের একটু লেখাপড়া শিখে ওর অ্যালার্জি শুরু হয়। কি শুরু হয়ে যায়? অ্যালার্জি শুরু, চুলকানি শুরু হয়। যদি গরিব মানুষের ছেলে একটু স্কুলে যায়, একটু মাদ্রাসায় যায়, হ্যাঁ ওকে স্কুলে দিয়ে লাভ নাই, কাছে দে। ওই গরিব মানুষের বেটা ওই কি করে খাবে? কাজ করে খায়। কতক্ষণ না কেন? ওই বাচ্চা যখন প্রাইমারি স্কুলে যায়, প্রাইমারি পাস করে, তখন ওই হিংসুটের লোক তখন কয়, বলে দেখছি ওই প্রাইমারি পাস করলে কি হবে, ওই জীবনে ম্যাট্রিক পাস করেই পারবে না। কতক্ষণ না কেন? ম্যাট্রিক মতো যাওয়াই পারবে না, ম্যাট্রিকে যাওয়ার আগেই ওকে ভ্যান চালানো লাগবে। এরকম কিছু হিংসুটা আছে না নাই? আবার যখন দেখা যায় গরিব মানুষের ছেলে কষ্ট মষ্ট করতে করতে আস্তে 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 কষ্ট করতে করতে ওই বাচ্চা যখন ম্যাট্রিক পাস করে, তখন ওই হিংসুটা তখন কয়, বলে দেখছি ওই ম্যাট্রিক পাস করলে কি হবে, ওই জীবনে আইএ পাস করে পারবে না। কথা কর না কে? কিন্তু 2 বছর পরে যখন ওই বাচ্চা, যখন গরিব মানুষের ছেলে আইএ পাস করে, ওই হিংসুটা তখন কয়, আইএ পাস করলে কি হবে, দেখছি ওলা ওই জীবনে বিএ পাস করে পারবে না। কিন্তু 3 বছর 4 বছর পরে যখন ছেলেটা কষ্ট করে বিএ পাস করে, তখন ওর সুর পাল্টে গেছে, বলে দেখছি ওই বিএ পাস করলে কি হবে, জীবনে এমএ পাস করে পারবে না। যখন এমএ পাস করে, তখন ডাক দেখায়, বলে দেখছি এমএ পাস করলে কি হবে, ওই জীবনে চাকরি পাবে না। কথা কন না কে? এমন হিংস্র লোক আছে না নাই? কিন্তু চাকরি যখন পেয়ে যায়, চাকরি পাওয়ার পরে তখন কি বলে? তখন বলে দেখছি ওই চাকরি পেলে কি হবে, ওই জীবনে ভালো মতো বেতন পাবে না। এমন হিংসুরের লোক আছে না নাই? এ ভাই, একজন গরিব মানুষের ছেলে যে উপরের দিকে যায়, একটু ভালো পজিশনে যান, আপনার সমস্যা কোথায়? কথা বলেন না কেন? উৎসাহ দিবেন, হিংসা করবেন, অহংকার করবেন না। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। আপনার দ্বারা যদি একজন মানুষ রিজিক পায়, একজন মানুষ ভালোর দিকে যায়, আল্লাহর কসম করে বলি আপনার রিজিকের কোনো কমতি হবে না। কথা বলেন না কেন? কারণ রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা কোথায় হয়? কোথায় হয়? আসমানে হয়। রিজিকের মালিক আল্লাহ। আজ থেকে আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করেছে। সুতরাং হিংসা অহংকার করবেন না। এই পৃথিবীতে যারা অহংকার করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কিছু লোক বলে না যে আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই, এরকম বলে কি না? আমার চাইতে জানলে আর কেউ নাই। আরে মিয়া, যেই লোক বলবে আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই, আমার চাইতে ভালো আর কেউ নাই, এটা অবশ্যই শয়তান। কতক্ষণ না? কোনো মানুষ বলতে পারবে না আমি সবচাইতে বেশি জানি, আমি সবচাইতে ভালো। কোনো ভালো মানুষ বলতে পারবে না। যেইটা বলবে ওইটা কি? কথা বলেন না কেন আপনারা? শয়তান ছাড়া এই কথা বলতে পারবে না। কারণ শয়তানের খাসলত হচ্ছে নিজেকে বড় ভাবা, আর নবী রাসূল সাহাবায়ে কেরামের খাসলত হচ্ছে নিজেকে ছোট ভাবা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে আবু যর গিফারি। নাম কি? আবু যর গিফারি। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু। তিনি বিশ্বনবীর সাহাবী। আল্লাহ রসুলের কাছে হযরত জিবরাইল একদিন ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে আল্লাহ রসুলের সঙ্গে জিবরাইল কথোপকথন করছে, আলাপ করছে। এক
পর্যায়ে হযরত জিবরাইল রাসূলকে ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ হুয়া আবু যর গিফারি, ও রাসূল ওই যে দেখেন আবু যর গিফারি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাসূল তো অবাক হয়ে গেলেন, এ ভাই জিবরাইল তুমি থাকো আসমানে আর আবু যর গিফারি থাকে মদিনায়, তুমি আসমানের ফেরেশতা হয়ে আবু যর গিফারিকে কেমনে চিনলে? জিবরাইল ডাক ডাক, রাসূল আমি আবু যর গিফারিকে একাই চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। নবীজি অবাক হয়ে গেলেন আর বলছে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি বলো বলো আমার আবু যর গিফারি এই দুনিয়াতে কি এমন আমল করে যে আমল করার কারণে আল্লাহ পাক আবু যর গিফারির মাকামকে বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল ডাক ডাক, রাসূল আবু যর গিফারি এই দুনিয়াতে দুইটা আমল করে, তার এক নম্বর আমল হচ্ছে আবু যর গিফারি সবসময় নিজেকে ছোট মনে করে। কি মনে করে? আমি সবচাইতে ছোট, আমি সবচাইতে নাদান, আমি সবচাইতে মূর্খ, আমি সবচাইতে পাপী। আল্লাহ যদি সবার আগে কাউরে জাহান্নামে দেয়, আমি আবু যর গিফারিকে আল্লাহ সবার আগে জাহান্নামে দিবে। আমি সবচেয়ে নিজেকে ছোট মনে করতেন আবু যর গিফারি। আল্লাহু আকবার বলে। যাদের মর্যাদা আকাশ পর্যন্ত গিয়েছে, যাদের আলোচনা ফেরেশতারা করতো, আর তারা নিজেকে কি মনে করতেন? ছোট মনে করতেন। আর আমরা কি মনে করি? 3 বার হজ করে আসলে ট্রিপল হাজি, ওইখানে মনে মনে চিন্তা করে আমি সালাম দেবো। 3 বার হজ করছি, 21 লাখ টাকা দিয়ে হজ করে আসছি। কয় লাখ চাচা? 21 লাখ, 3 বার 7 লাখ টাকা করে 21 লাখ টাকা দিয়ে হজ করে আসছি সালাম দেওয়ার জন্য। কতক্ষণ না কেন এরকম কিছু হাজি আছে না নাই? ওখানে সালাম নেওয়ার আশাই থাকে। যদি কোনো যুবক ছেলে মেলে যদি সালাম না দেয়, প্লিজ অহংকার করলো, আল্লাহ আনা খাইরুম মিনহু, আমি তো আদমের চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। সুতরাং আমি উপরের জিনিস আদমের কাছে কেন মাথা নত করব? আল্লাহ বললেন, ইবলিস তুই অহংকার করলি, আজ থেকে আমি তোকে অভিশপ্ত শয়তান বানায় দিলাম। ইবলিস ডাক ডাক, আল্লাহ আমাকে শয়তান বানায় দিলেন, আমার সমস্ত আমলকে আপনি বরবাদ করে দিলেন। আল্লাহ এই যে আপনি আমার আমলকে বরবাদ করে দিলেন, আপনি আমাকে কিছুই দিবেন না নাকি? সারা জীবন আপনার ইবাদত করলাম, সারা জীবন আপনার গোলামি করলাম, আল্লাহ আপনি এর বিনিময়ে কিছু দিবেন না নাকি? আল্লাহ ডাক দেয় বলে, ইবলিস রে তুই কি চাস আমার কাছে? ইবলিস ডাক দেয়, আল্লাহ আমাকে কয়েকটা জিনিস দিতে হবে। তার 1 নাম্বার হলো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেওয়া লাগবে। আল্লাহ বললেন দিয়া দিলাম। আল্লাহ আকবার। আল্লাহ পাক ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এরপর আল্লাহ ডাক দেয়, এরপর আল্লাহ ডাক দে বলেন, ইবলিস তুই আমার কাছে কি চাস? ইবলিস ডাক দে বলে, আল্লাহ আপনার কাছে কি হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ কবুল করুন। ঠিক আছে ইনশাআল্লাহ, যান যান বসে। মাশাআল্লাহ, এক কাপ চা দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নাম কি? তোমার নাম কি? শরীফুল। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভালোবাসা, ইসলামকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? তো তুমি বসো বাবা, বসো বসো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে ইবলিস ডাক ডাক, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, যা ইবলিস আমি তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, এরপরে কি চাস? ইবলিস ডাক ডাক, আল্লাহ আপনি আমাকে এমন পাওয়ার দিবেন এই আদম সন্তানকে যেন আমি ডান দিক দিয়ে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, তাও দিয়ে দিলাম। আর কি চাস? বলে বাম দিক দিয়ে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে, তাও দিলাম। পিছন দিক দিয়ে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে, তাও দিলাম। সামনে দিক দিয়ে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে, তাও দিলাম। এরপরে কি চাস? ইবলিস ডাক ডাক, আল্লাহ আপনি আমাকে এমন পাওয়ার দিবেন আমি যেন আদম সন্তানের রগে রগে শিরা উপশিরায় যেন প্রবেশ করতে পারি, এই ক্ষমতা দেওয়া লাগবে। আল্লাহ বললেন, তোকে এই ক্ষমতা দিয়ে দিলাম, এই পাওয়ার দিয়ে দিলাম। এরপরে কি চাস? ইবলিস ডাক ডাক, আল্লাহ আমি এরপরে কিছুই চাই না, আপনি আপনার জাহান্নামকে প্রশস্ত করেন, আপনার জাহান্নামকে বড় করেন। আল্লাহ ডাক ডাক, ইবলিস রে কেন আমি আমার জাহান্নাম প্রশস্ত করব, জাহান্নাম বড় করব? ইবলিস ডাক ডাক, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করেছেন, আপনি আমাকে এমন পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার খাটিয়ে আমি আদম সন্তানকে ডান দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দেব, পিছন দিক দিয়ে ধোঁকা দেব, সামনে দিক দিয়ে ধোঁকা দেব। শুধু তাই নয়, এই আদম সন্তানকে আমি তার রগে রগে শিরায় শিরায় উপশিরায় আমি ঢুকে তাদেরকে শয়তানি আমি তাকে ধোঁকা দেব। এই ধোঁকা দেওয়ার কারণে তারা নামাজ পড়বে না, তারা আপনার বিধান মানবে না, তারা আপনার গোলামি করবে না। এই জন্য আপনি রাগান্বিত হয়ে এই মানুষকে জাহান্নামে দিবেন, এই জন্য আপনার জাহান্নামকে প্রশস্ত করেন। এই কথা যখন ইবলিস বলল, আল্লাহ ডাক দে বলে, ইবলিস রে তুই আমার বান্দাকে ডান দিক দিয়ে ধোঁকা দিবি, বাম দিক দিয়ে ধোঁকা দিবি, পিছন দিক দিয়ে ধোঁকা দিবি, সামনে
দিকটা ধোঁকা দিবি, আর আমি আল্লাহ পাক ওই আসমান থেকে বান্দার উপর রহমত নাজিল করে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তিনি যখন বানালেন, কিতাবের মধ্যে আসছে ভাইয়ের আমার সংক্ষিপ্ত আকারে বলছে, সময় যেহেতু আমার কম, এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে থাকার পারমিশন দিলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকালেন। আল্লাহ বলছেন, আদম তুমি জান্নাতের মধ্যে খাওয়া দাও, ফুর্তি করো, তোমাকে কিছুই করা লাগবে না, তবে আমার আল্লাহর একটা নিষেধ আছে। আদম ডাক দেবে, আল্লাহ কি নিষেধ করবেন? আল্লাহ ডাক দেবে, আদম তুমি এই জান্নাতের মধ্যে সমস্ত গাছের ফল খাবা, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাত, ওই গাছের কাছেও তুমি যাবা না। আল্লাহু আকবার। ওই যে গাছ দেখতেছো, গাছের কাছেই তুমি যাবা না, ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছের কাছেও তুমি যাবা না। এই কথা যখন আমার আল্লাহ আদমকে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাই করলেন। ওই গাছের ধারের কাছেও আদম আলাইহিস সালাম জান্নাত। এবার এক পর্যায়ে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে। জান্নাতের মধ্যে থাকতে থাকতে আদম আলাইহিস সালাম তিনি একদিন অতিষ্ঠ হয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করতেছে, জান্নাতে একাই তো ভালো লাগে না, জান্নাতে আমি একটা সঙ্গী চাই। আল্লাহু আকবার। জান্নাতে আমি একটা সঙ্গী চাই। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি জান্নাতের মধ্যে একটা সঙ্গিনী লাগবে, আমি একাই জান্নাতে থাকতে ভালো লাগে না, আপনি আমার জন্য একটা সঙ্গিনী দান করেন। আল্লাহ বলে, আদম রে কোনো সমস্যা নেই, তুমি যখন চাইছো একটা বউ লাগবে, আমি আল্লাহ দান করব। আল্লাহ পারে কিনা? আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের ভিতরে কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেলেন, আদম আলাইহিস সালাম যখন ঘুমন্ত অবস্থায় চলে গেলেন, আল্লাহ পাক ওই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ঘুমন্ত ছিল। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করবার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে রেখে দিলেন। এবার আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আদম আলাইহিস সালাম দেখতেছে আমার পাশে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম যখন দেখতে পেল সুন্দরী নারী, ওই সময় আদম আলাইহিস সালাম তিনি ওই হাওয়াকে স্পর্শ করতে লাগবেন, হাত দিতে লাগবেন তার গায়ে। এমন সময় হযরতে জিবরাইল আদম আলাইহিস সালামের হাত টেনে ধরলেন। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কয়, আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরাইল ফেরেশতা আমার হাত টেনে ধরতেছো কেন? তাকে তো আল্লাহ আমার জন্য বানাইছে। জিবরাইল ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার জন্য বানাইছে ঠিক আছে, কিন্তু এখনো তোমার জন্য হাওয়া হালাল হয় নাই, তোমার জন্য হালাল হয় নাই। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল কেমনে হালাল হবে, কি করলে হালাল হবে? হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, আদম রে তোমাকে সবার আগে মোহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মোহরানা দেওয়া কি? আর যৌতুক খাওয়া সুন্নতে মুআক্কাদা। কথা কয় না গে? এলাকায় কি মোহর আছে? সরে কোন আছে? মোহর আছে কিন্তু বাকি আছে। কথা কন না গে? আল্লাহর কোরআন বলছে তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মোহর আদায় করো। কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার, আজকে আমরা যখন বিয়ে করতে যাই 1 লক্ষ টাকা মোহরানা বাঁধিছে, বিয়ের দিনে করছি 1001 টাকা নাকফুল পাবো, আর সব বাকি। সব কি? সব টাকা বাকি থুইয়া বাসর রাতে স্ত্রীর পাও ধরে কান্দে আর কই হামা কেন ক্ষমা করে দাও। কেন ওই কি ক্ষমা করে? কথা কন না কেন? ওই কি ক্ষমা করে? জীবনে ক্ষমা করে নাই, ওই দিনে বেকাই দেয়, পরে হয়তো বলতে ক্ষমা করে দিলাম, কিন্তু 6 মাস পর খবর নিয়ে দেখেন ওই জীবনে আপনি ক্ষমা করেনি। কথা কন না কেন? এই জন্য ভাইয়ের আমার মোহর ফরজ। যাদের মোহর পরিশোধ হয় নাই দয়া করে মোহর প্রদান করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আর যৌতুক খাবেন? কথা কয় না কেন? আমার দেশে তো যৌতুক চলতেছে একেবারে বরাবর, ডাইরেক্ট যৌতুক চলতেছে। যেই মোহর দেওয়া ফরজ আজকে আমার দেশে ওইটা সব বাকি। আর যে যৌতুক খাওয়া হারাম ওইটা আমার দেশে সব নগদ। কথা কয় না কেন? সব নগদ। আজকে মেয়ের বাবার বিপদের মধ্যে আছে, যার মেয়ে হচ্ছে বেজার হচ্ছে এখন। কথা কন না কেন? যদি বলে ভাই আপনার কি হয়েছে, হচ্ছে হুজুর মেয়ে। আর তো ছেলে হয় কি হয়েছে, ছেলে ওর মোশানি আলাদা, মানে এখনই 4 লাখ টাকা খাবে। আছে না নাই? কারণ জানে মেয়ে হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিমান্ড দিতে হয়, যৌতুক দিতে হয়, আর ছেলে হলে যৌতুক লাগে না, যৌতুক আর পাওয়া যায়। এই জন্য ছেলের বাবার আজকে বিশাল খুশি। আর 4টা 5টা মেয়ের বাবার কাছে গিয়ে বুকের বোতল খুলে দেখছে আমার 4 বেটা।
তুই পারবো আমার সাথে? কথা কয় না কে? এরকম আছে না নাই? আবার বলে আমার কিছু বাবা আছে আমার এলাকায়, এই জয়পুরহাট আছে কিনা আমি জানি না, আমার এলাকায় কিছু বাবা আছে 4টা ছেলে হয়েছে, ও খালি খালি গুনতেছে যে 4 দুগুণ 8 লাখ, 4 দুগুণ কয় লাখ। আবার বলে ডিমান্ড বাড়তেছে, যদি সরকারি যদি মাস্টার্স পাস করে কইতে আমার বেটার রেট উঠছে এখন 3 লাখ। আস্তাগফিরুল্লাহ কবেন না? কইতে আমার ছেলে রেট উঠছে 3 লাখ। আবার তো সরকারি চাকরি পায়, কইতে আমার ছেলে রেট চলতেছে এখন 3.5 লাখ। কে ওটা কি ওই বগুড়ার দুপচাচিয়ার ধাপের হাটের আয়রা নাকি রে? কথা কন না কে? ওটা কি আরে রেট উঠতেছে? লজ্জা লাগে না তোমার? যেই বাবাটা একটা মেয়েটাকে 16 বছর 17 বছর ধরে নিজে না খেয়ে একটা কলিজার টুকরাকে যত্ন করে আদর করে ভালোবাসা স্নেহ দিয়ে একটা মেয়েকে বড় করে সারা জীবনের জন্য তোমার হাতে উঠায় দিচ্ছে, তারপরেও তুমি বলো 2 লাখ টাকা 3 লাখ টাকা যৌতুক দিতে হবে। তোমার মতো ব্যাককল মার্কার যুবক, তোমার মতো বেলজ্জা বেশরম যুবক আসমানের নিচার কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আরে মেয়ে শ্বশুরের টাকার লোভ আপনার কেন? আপনি পুরুষ মানুষ না? বিয়ে করবেন, সিদ্ধান্ত নেবেন, বিয়ে করবেন, 1 টাকা যৌতুক নিব না। রাজি আছেন? চাচা কয় নাম্বার? 1 নাম্বার। আচ্ছা ঠিক আছে, যান চাচা যাক, বয়স মুরব্বী মানুষ তো, আমার সময় আর মাত্র 10 মিনিট আছে। কয় মিনিট আছে? আলোচনা কি শেষ হয়েছে? আলোচনা কিন্তু উঠতেছে, কথা বলেন না কেন? আমার মুসলমান যা বলতেছি তথ্যবহুল কথা বলছি, বাজে কথা বলছি? বাজে কথা বলছি? আমার মুসলমান ভাইয়ের আমার, এই জন্য যারা ছেলের বাবা আছে সিদ্ধান্ত নেবেন ছেলেকে বিয়ে করাবো, 1 টাকা যৌতুক নিব না। রাজি আছেন? যারা মেয়ের বাবা, যারা ছেলে আছো, যারা বিয়ে করবো এই সামনেতে সিদ্ধান্ত নাও, হুজুর আমি বিয়ে করব, 4 আনা টাকার যৌতুক নেব না। আরে শ্বশুরের টাকা আমি কি করব? আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আরে বিশ্বনবীর সাহাবীরা বিয়ে করছেন, যৌতুক তো দূরের কথা, সাহাবায়ে কেরাম যৌতুকের ধারের কাছেও যাই নাই। তাদের ইমান আর আমাদের ইমান, সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল ভাইয়ের আমার? যেই সাহাবেদের ইমান এত দামি ছিল, যারা রসুল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরামরা স্ত্রীর কথা চিন্তা করে নাই, নাতির কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই। রসুল যখন ডাক দিয়েছে, লাব্বাইক রসুল, আমি হাজির আছি। রসুলের জন্য এত তারা কেঁদেছে, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, ওই সাহাবায়ে কেরামের মতো যদি আমাদেরকেও যদি ঐক্যবদ্ধ হতে হয়, ওই সাহাবায়ে কেরামের মতো আমাদেরকেও যদি কোরআন মানতে গিয়া, ইসলাম মানতে গিয়া ঐক্যবদ্ধ হতে হয়, আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? একটা সাহাবীর কথা আমি বলবো মুসলমান ভাইয়ের আমার। আল্লাহ রসুল উহুদের যুদ্ধের ডাক দিলেন। কোন যুদ্ধের ডাক? উহুদের যুদ্ধের ডাক দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করছে, একজন কাফের মিথ্যা গুজব রটায় দিল, কুতিলায়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ যুদ্ধে নিহত হয়ে গেছে। এই খবর যখন এলাকার মধ্যে প্রচার হয়ে গেল, এক কান দোকান হতে হতে এই খবরটা পৌঁছে গেল আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পৌঁছে গেল বিশ্বনবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী যুদ্ধে নিহত হয়ে গেছে। এই খবর যখন হানজালা পেয়ে গেলেন, এমন সময় হানজালা হাম্মাম খানায় ছিলেন, রাত্রিবেলা স্ত্রী সঙ্গম করেছেন। তিনি ফরজ গোসল করবার জন্য হাম্মাম খানায় ঢুকেছেন। হযরতে হানজালা ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। এমন সময় যখন এই খবর পৌঁছে গেল আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা, তিনি আর ফরজ গোসল করলেন না। তিনি চিন্তা করলেন, যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। হযরতে হানজালা ফরজ গোসল করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে হানজালা মুহূর্তের ভিতরে স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে ডাক দেন, বলছেন স্ত্রী রে, আমার হাতে নাঙ্গা তলোয়ার উঠায় দাও। আমি শুনতে পেলাম আল্লাহর নবী নাকি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী নাকি যুদ্ধে বেঁচে নাই, তুমি আমার হাতে নাঙ্গা তলোয়ারটা উঠায় দাও, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব। হযরতে হানজালা যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে হযরতে হানজালার স্ত্রী ঘরের মধ্য থেকে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে আসলেন, হানজালার হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার দিল। আর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন যান, আপনাকে আমি বাধা দেব না, তবে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন গাজী বানায়া আমার ঘরে যেন আপনাকে ফিরাইয়া দেয়, আল্লাহ যেন আপনাকে গাজী বানায়া
আমার ঘরের ভিতরে ফিরে দেয়। এই উল্টা দোয়া যখন হযরতে হানজালার স্ত্রী করতেছিল, হযরতে হানজালা তার হাতের মধ্যে ছিল নাঙ্গা তলোয়ার, এই তলোয়ারের উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। আঘাত করবার পরে হযরতে হানজালা স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তোমার হাতটা কি কেটেছে নাকি জানতে চায়। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার হাত তো কাটে নাই। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী রে, হাত কেন কাটে নাই? তুমি জানো নাকি আমি তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করেছি, তলোয়ারের উল্টা পিঠ দিয়া তোমার হাতের মধ্যে আঘাত করেছি, এই জন্য তোমার হাতটা কাটে নাই। স্ত্রী রে, তুমি যে আমার জন্য দোয়া করেছ আমি যেন গাজী হয়ে তোমার ঘরে ফিরে আসি, স্ত্রী রে, এই দোয়াটাও আল্লাহ উল্টা দিক দিয়ে কবুল করে নিবে, কারণ আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। স্ত্রী রে, আমি বিশ্বাস করি আমি আজকে উহুদের বন্দরে শহীদ হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তবে স্ত্রী রে, আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি এই জাগতিক দুনিয়াতে কোনো বিয়ে না করো, যদি দুনিয়াতে আর কোনো স্বামী গ্রহণ না করো, স্ত্রী রে, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে ঘোড়ার উপর সওয়ার করে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলি হযরতে হানজালা তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, লড়াই করা শুরু করলেন। ডান হাতে তলোয়ার ছিল, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেরদেরকে মারতে মারতে যখন জাহান্নামে পাঠায় দেয়, যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে একজন বেঈমান এসে হযরতে হানজালাকে পিছন থেকে তলোয়ার দিয়ে কোপ মারলেন। হযরতে হানজালার ডান হাতের ভিতরে পিছন থেকে যখন তলোয়ার দিয়ে কোপ মারা হয়েছে, হযরতে হানজালার ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেলেন। হানজালার হাতটা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা তিনি যুদ্ধ থামিয়ে দিলেন না, তলোয়ারটা বাম হাতের মধ্যে উঠে আনলেন। আল্লাহু আকবার বলেন। তলোয়ারটা বাম হাতের মধ্যে উঠে নিলেন, বাম হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, জিহাদ চালিয়ে যাচ্ছেন, বাম হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, কাফেরদেরকে মারতেছে, কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠায় দেয়। কিছুক্ষণ যাবার পরেই আরেকজন বেঈমান এসে হযরতে হানজালাকে বাম হাতের মধ্যে পিছন থেকে কোপ মারলেন। হযরতে হানজালার বাম হাতটা দেহ থেকে জমিনে আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে হানজালার বাম হাতটাও আলাদা হয়ে গেল জমিনে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু কিতাবের লেখক লেখি তিনি আর ঘোড়ার উপর স্থির থাকতে পারলেন না, মুহূর্তের মধ্যে ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। হানজালা যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এমন সময় হযরতে হানজালা তিনি থরথর করে কাঁপতেছিল। একজন বেঈমান এসে হযরতে হানজালার বুকের ভিতরে এমন ভাবে তলোয়ারটা চালায় দিছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি মুহূর্তের ভিতরে ওই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। হযরতে হানজালা তিনি শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ রাসূলের কানে খবর চলে আসলো, এই উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী যুদ্ধে শহীদ হয়ে গেছে। 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই খবর যখন আল্লাহর নবীর কানে চলে আসলো, আল্লাহর নবী সমস্ত শহীদদের লাশগুলো খোঁজাখুঁজি করতে লাগলেন। আল্লাহর নবী শহীদদের লাশগুলো খুঁজতেছিলেন। লাশ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের লাশ পেয়ে গেলেন, কিন্তু হানজালার লাশটা রাসূল খুঁজে পায় না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার হানজালার লাশটা কোথায় গেল? নবী যখন চিন্তিত হয়ে পড়লেন, আমার আল্লাহ আমার রাসূলকে লোকেশন জানিয়ে দিলেন, নবী গো, অমুক পাহাড়ের পাদদেশে হানজালার লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার। রাসূল হানজালার লাশটা সেখানেই পড়ে আছে। আল্লাহ রাসূল মুহূর্তের ভিতরে ওই অমুক পাহাড়ের পাদদেশে গিয়ে দেখি হানজালার লাশটা সেখানে পড়ে আছে। হানজালার লাশটা রক্তমাখা দেহ, হানজালা সেখানে পড়ে আছে। এবার এই খবর যখন হানজালার স্ত্রী পেয়ে গেলেন, হানজালার স্ত্রী আর ঘরে থাকতে পারলেন না, এক দৌড় মেরে উহুদের প্রান্তরে হানজালার স্ত্রী চলে গেলেন। হানজালার স্ত্রী উহুদের প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর নবীর স্বপ্নে ধরে গেছে, আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী হযরতে হানজালা এই উহুদের প্রান্তরে এসে শহীদ হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, আমার স্বামী ফরজ গোসল না করে যুদ্ধে এসে শহীদ হয়ে গেছে। ও নবী, যারা তো যুদ্ধে শহীদ হয় এদের লাশ তো ধোয়ানোর দরকার হয় না,
রক্তমাখা অবস্থায় ওইভাবে দাফন কাফন করে ফেলেন। কিন্তু রাসূল আমার স্বামী কিন্তু রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছেন, স্ত্রী সহবাস করেছে। আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই। আমার স্বামীকে ফরজ গোসল দেবেন, তারপরে আপনি দাফন করবেন। আল্লাহর নবী ওই সিদ্ধান্ত নিয়ে ফেলল, হানজালার লাশটা আমি ফরজ গোসল করায়া তারপরে দাফন কাফন করে ফেলবো। আল্লাহর নবী যখন এই সিদ্ধান্ত নিলেন, এমন সময় আমার আল্লাহ আমার রাসূলকে জানায় দেয়, রাসূল হযরত হানজালার লাশটা ফরজ গোসল করার প্রয়োজন নাই, দুনিয়ার পানি দিয়ে লাশ ধোয়ানোর দরকার নাই। আমি আল্লাহ হানজালার শাহাদাতকে এত বেশি মকবুল করেছি, আমি আল্লাহ হানজালার শাহাদাতকে এত বেশি কবুল করে নিয়েছি। ও রাসূল, দুনিয়ার কোনো পানি নয়, আমি আল্লাহ হানজালার লাশটাকে ফরজ গোসল করাইছি হাউজে কাউসারের পানি দিয়া। আমি আল্লাহ হানজালার লাশটাকে ওই হাউজে কাউসারের পানি দিয়া ফরজ গোসল করে দিছি, দুনিয়ার কোনো পানির দরকার নাই। আল্লাহু আকবার বলে। ও মুসলমান ভাইরা আমার, এই যে সাহাবীদের ঈমানটা কত দামি ছিল, সাহাবীদের ঈমানটা কত দামি ছিল। ও মুসলমান ভাইরা, ওই ঈমান যদি আজকে আমার ভিতরে থাকতো, আপনাদের ভিতরে থাকতো, তাহলে আমরা কিন্তু নামাজ কাজা করতাম না। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের সাহাবীরা তারা নামাজ কাজা করেন নাই। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, কয়জন সাহাবীর কথা আমি আপনাকে শোনায় দেব ভাইরা আমার। আল্লাহ নবী তাবুক যুদ্ধের ডাক দিলেন কয়েকদিন পরে। তাবুক যুদ্ধের যখন অভিযান শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বলছেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের জন্য মালগুলো এক জায়গায় করো, কারণ আল্লাহ বান্দার থেকে দুইটা জিনিস চাইছে। সূরা কোন কয়টা? আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করে নিছি, আমি আল্লাহ কিনে নিছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান মাল কিনে নিছি। এখন আমরা বললাম, আল্লাহ আমরা আপনাকে জান মাল দিব, আপনি আমাদের কি দিবেন? আল্লাহু আকবার বলেন। আমরা এই কালাইয়ের মুসলমান, আমরা যদি ওই কালাই হাটের ভিতরে গিয়া, ওই পুনট বাজারে গিয়া যদি আলু বিক্রি করি, আমাদেরকে কি দেয়? জোরে কোন? আমরা যদি ধান বিক্রি করে আমাদের কি দেয়? টাকা দেয়। আমরা বললাম, আল্লাহ যেহেতু আমাদের জানমাল আপনার কাছে বিক্রি করে দিলাম, আপনি আমাদের কি দিবেন? আল্লাহ ডাক দে বলে, গোলাম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাসূল যখন এই কথা সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য মাল দাও, আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবে। এবার সমস্ত সাহাবীরা ওই তাবুক যুদ্ধের জন্য তাদের মালগুলো এক জায়গায় করলো। হযরত ওমর তার মালগুলো এক জায়গায় করলো, ওসমান, আলী, আবু বকর সমস্ত সাহাবীরা দান করলেন। শুধু পুরুষ সাহাবীরা নয়, মহিলা সাহাবীরা যখন খবর পেয়েছে এক দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তাবুকের বান্তরে চলে গিয়া সমস্ত সাহাবীরা, মহিলা সাহাবীরা নাকের ফুল খুলে করে দান করলেন, গলার হার খুলে খুলে দান করলেন, তাদের সমস্ত স্বর্ণের জিনিসগুলো দান করলেন। সমস্ত দান যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহ রাসূল দেখতেছে পাশে দাঁড়িয়ে একজন সাহাবী হাউমাউ করে কান্না করে। ওই সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে। আল্লাহ রাসূল আব্দুল্লাহর কান্না শুনে এক দৌড়ে তার কাছে গেলেন, গিয়া বলে, আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করো কেন? কি হয়েছে তোমার? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, কিন্তু আমি আব্দুল্লাহ এত গরিব মানুষ, একটা দিরহামও দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করি। আমি এই জন্য কান্না করি, রাসূল আমি কিছুই দিতে পারি নাই। ও নবী, আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চাইছে, একটি চাইছে মাল, আরেকটি চাইছে জান। আমার তো মাল নাই, তবে আমার একটা জান আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি মাল দিতে পারি নাই, তো কি হয়েছে? আমার জীবন আছে। ও নবী, আপনি দোয়া করে দেন এই যুদ্ধের ময়দানে আমি যেন আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। আল্লাহু আকবার বলে। সাহাবীদের ঈমানটা কত দামি মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করেন। এবার আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল মুহূর্তের ভিতরে আব্দুল্লাহকে ডাক দেবেন, আব্দুল্লাহ যাও যাও তুমি গাছের একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে এক দৌড় মেরে একটা গাছের বাকল ছিঁড়ে আনলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায়া দিলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর বাম হাতের ভিতরে গাছের বাকলটা পরায়া দিয়া দুইটা হাত তুলে
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবী ডাকতে কই, আব্দুল্লাহ রে তুমি আবার কেন কান্না শুরু করে দিলে জানতে চাই। আব্দুল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে, কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন, আপনি উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি আব্দুল্লাহ কান্না করি। আল্লাহ রাসূল ডাকতে কই, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জড়ো হয়ে মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝিলে যেন দেখি তোমার। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। জোরে বলেন মারহাবা। এইটা ছিল সাহাবীদের ঈমান। এই জন্য মুসলমান ভাইয়েরা, ওই সাহাবীর আজকে দুনিয়াতে নাই, হযরত ওমর আজকে দুনিয়াতে নাই, আবু বকর দুনিয়াতে নাই, হযরত আলী নাই, হযরত আব্দুল্লাহ জুল বাদাদাইনরা আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওই সাহাবীরা যে কোরআন মেনে এত মর্যাদা বেড়েছে, ওই কোরআন আজকে আছে না নাই? জোরে বলেন, ওই কোরআনটা আজকে আছে না নাই? ভাইরা আমার, ওই কোরআন আজকে আজও আছে। এই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই কোরআন যদি আমরা মানতে পারি, এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ পরিচালনা করতে পারি, জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর কসম করে বলি, আবু বকর নাই তো কি হয়েছে, আমার আল্লাহ ওই আবু বকরের মতো, হযরত ওমরের মতো আমাদেরকেও এই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে।